আজকের বিষয়বস্তু হচ্ছে বাপ্পা বিশ্বাসকে নিয়ে। কে ইনি বাপ্পা বিশ্বাস, কি করেন এবং কেন এই বাপ্পা বিশ্বাসের বারে আজকে কথা হবে। তো চলুন আজকে আমরা ডিটেল জানবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুন, এবং এই নিত্য নতুন ভিডিও পেতে এবং প্রতিদিনের আপলোড ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। এই চ্যানেলে প্রতিদিন সিভিক ভলেন্টিয়ার্সদের নিউ রিক্রুটমেন্ট, সিভিক ভলেন্টিয়ার্স স্যালারি, সিভিক ভলেন্টিয়ার্স প্রমোশন এবং কি সিভিক ভলেন্টিয়ার্সের কবে কখন কি আপডেট আছে সবই এখানে প্রতিদিন আপলোড করা হয়। আপনারা প্রতিদিন দেখবেন, যারা আমার নিয়মিত দর্শক আছেন অনেকে হয়তো এই সুবিধাটা পেয়ে গেছেন। তো চলুন আজকে আলোচনা করা যাক মূল আলোচনায়, যেটা হচ্ছে বাপ্পা বিশ্বাস। ইনি একজন হচ্ছেন সিভিক ভলেন্টিয়ারে কর্মরত। তো যাই হোক, কিছুদিন আগে আপনারা শুনে আসছেন বা অনেক দিন ধরে শুনে আসছেন কলকাতা হাইকোর্টে যে আর.জি. কর কাণ্ডে সঞ্জয় রায় একটু কুকর্ম করাতে বা হয়তো তাকে ফাঁসানো হয়েছে কোনো একটা ব্যাপারে অভিযুক্ত হওয়াতে গোটা সিভিক মহলের মধ্যে কিন্তু একটা নেগেটিভ বার্তা বয়ে আসতেছে এবং সিভিক মহলে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং গোটা সিভিক ডিপার্টমেন্টটাকে এখন অন্য চোখে দেখা হয়। তার মধ্যেও কিছু সিভিক ভলেন্টিয়ার্স ভালো ভালো কাজ করে যাচ্ছে, তা সত্ত্বেও এগুলো জিনিস হাইলাইট হয় না। তবে এই সব জিনিসগুলা হাইলাইট হওয়া দরকার। যেরকম বাপ্পা বিশ্বাস যে কাজটা করেছেন, এই এই কাজটার জন্য কিন্তু বাপ্পা বিশ্বাসের ব্যাপারে হাইলাইট হওয়া দরকার। তো চলুন আজকে কি প্রথমে এই হেডলাইন পড়া যাক, যে রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচালেন সিভিক। কে এ সিভিক? বাপ্পা বিশ্বাস প্রাণ বাঁচালেন এবং একজন সিভিক প্রাণ বাঁচাচ্ছেন, অপরজন সিভিক প্রাণ কেড়ে নিয়েছেন, এরকমই একটা বিষয়। তো তো যাই হোক, কয়জন প্রাণ বাঁচাচ্ছেন এবং কয়জন প্রাণ কেড়ে নিচ্ছেন সেটার ব্যাপারে আজকে বিস্তারিত। যাই হোক, ও পজিটিভ রক্ত দরকার কার? একজন পেশেন্টের রক্ত দরকার, কিন্তু কোথায় তা পাচ্ছেন না রুগীর পরিবার। মানে ও পজিটিভ রক্ত কোথায় পাবে খুঁজে বেড়াচ্ছে রুগীর পরিবার, কিন্তু কোথাও পাচ্ছে না। জানতে পেরে রানাঘাট মহকুমা হাসপাতালে ছুটে যান রানাঘাটের বাপ্পা বিশ্বাস নামে এক সিভিক ভলেন্টিয়ার্স। এই যে বাপ্পা বিশ্বাস করে আমি বলতেছি, এই সিভিক ভলেন্টিয়ার্সের কাজ করে সে রানাঘাটে যেন রানু মণ্ডল যেখান থেকে ভাইরাল হয়েছিলেন, ঠিক সেখানকারই একজন সিভিক ভলেন্টিয়ার বাপ্পা বিশ্বাস রানাঘাটে কর্মরত ছিলেন। ছুটে যান এক সিভিক ভলেন্টিয়ার বাপ্পা বিশ্বাস নামে। সেখানে গিয়ে ব্যাট টু ব্যাট রক্ত দিয়ে মুমূর্ষ মহিলা রোগীর প্রাণ বাঁচান। তাহলে দেখেন, একজন লোকের প্রাণ বাঁচানো কি চারটিখানি কথা? এই কথাগুলো কেন ভাইরাল হচ্ছে না? আর আমাদের সিভিক ভলেন্টিয়ার্সরাও কেন এই রকম ভিডিওগুলো ভাইরাল করতেছে না? আপনারা প্রচুর শেয়ার করেন, দেখবেন সব ঢাকা পড়ে যাবে। সিভিক ভলেন্টিয়ার্সের নামে যত সব বদনাম ছড়িয়েছে সব ঢাকা পড়ে যাবে এই সব ভিডিও যদি চারদিকে ছড়িয়ে পড়ে যায়। সিভিক নিয়ে যেখানে নানা সময় নানা অভিযোগ থাকে অনেকের, তখন রানাঘাটের এই সিভিকের উদার মানবতা সকলের মন জয় করে নিয়েছে। তো করবে না? একজন রুগীকে রক্ত দিয়ে প্রাণ যদি বাঁচায়, কেন তাকে লোক ভালোবাসবে না? কেন তিনি মানুষের মন জয় করবেন না? আর এইরকম উদার মানবিকতার অধিকারী প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার্সকে হতে হবে। শুধু সিভিক ভলেন্টিয়ার্সে নয়, প্রত্যেকটা মানুষকেই হতে হবে। এখানে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, ভিআরপি, অনেক রকমের কর্মী রয়েছেন, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, প্রত্যেকেরই ভালো কাজে এগিয়ে আসতে হবে। কিন্তু একটু ছোটোখাটো ভুল হলে এইসব স্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বদনাম শুরু হয়ে যায়। কিন্তু এত ভালো কাজ করে চলছে, কেউ তার সুনাম করে না। এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই যাতে এটা শুনতে পারে যে বাপ্পা বিশ্বাস নামে এক সিভিক ভলেন্টিয়ার্স কি করছেন, ভালো কাজ করছেন, প্রাণ বাঁচিয়েছেন। কি দিয়ে? রক্ত দিয়ে। আজকাল কাউকে রক্তের কথা বলবে না আমি রক্ত দিতে পারবো না, কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার্স এগিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই, আপনাদের যদি রক্ত মাংস থাকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। কিছু মন্তব্য থাকলে আমার কমেন্টস